দেহ ছাড়া প্রেম এটা অসম্ভব বস্তু, একটা কাঁঠালের আমসত্ত্বর মতো। কেমন? আমি প্রেমটাকে কিন্তু খুব তীক্ষ্ণভাবে অনুভব করি এবং দেহগতভাবে অনুভব করি। তুমি কিন্তু প্রেমটাকে ইউটিউবে ভাবতে পারো না। ইউটোপিয়া কোনো প্রেম হতে পারে না। প্রেমটা হতে হবে মানসিক, শারীরিক, রাজনৈতিক, সামাজিক সবকিছু মিলিয়ে এই প্রেম। এবং দেহ ছাড়া প্রেম এটা অসম্ভব বস্তু, একটা কাঁঠালের আমসত্ত্বর মতো। কেমন? তো সুতরাং আমার উপন্যাসে প্রেম থাকবেই, আছেই। এটা একটা ব্যাপারে মোকাম সদরঘাট এটা বের করেছে বেঙ্গল বুকস। আর নির্দিষ্ট করে এবার বইমেলা আমার দুটো বই আসছে, অলরেডি প্রকাশিত হয়ে গেছে। একটা হচ্ছে সমুদ্রকন্যা। কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম কয়েকবার, তখন একটা মেয়েকে দেখেছিলাম ওই একই বাসে যেতে যেতে। কেমন? তো সেই মেয়েটাকে দেখে একটা কল্পনায় আমি একটা উপন্যাস লিখেছি সমুদ্রকন্যা। এটা বের করেছে অনিন্দ প্রকাশ। আর আমি মূলত ছোট গল্প লিখি, তো ছোট গল্প হচ্ছে আমার আরাধ্য জায়গায় লিখে আমি আনন্দ পাই, সুখ পাই, তৃপ্তি পাই, গৌরব বোধ করে ছোট গল্প। আমি মাইকেল মধুসূদন দত্তকে তার একটা অসামান্য রাজসিক জীবন, সেই জীবনকে কেন্দ্র করে গোলাম মোর্শেদ ভাই বিশিষ্ট প্রাবন্ধিক, গবেষক এবং নৃতাত্ত্বিক একজন, কি বলবো, এক অসামান্য বুদ্ধিভিত্তিক মানুষ গোলাম মোর্শেদ আসর ছলনে ভুলি যে বইটা লিখেছেন মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। আমি ওই মাইকেল মধুসূদন দত্তের আসর ছলনে ভুলি পড়ে আমি গল্প লিখছি। তো ইতিমধ্যে আমার 5টা গল্প হয়ে গেছে, আরও কয়েকটা গল্প লিখবো। তো সেই গল্পের একটা গল্পের নাম হচ্ছে বন্দি রাজকুমারী ও মাইকেল মধুসূদন। সেটার নামাঙ্কনে একটা গল্পের বই বেরিয়েছে অনুপ্রাণম থেকে। এবছর বইমেলা খুব বেশি কিছু না, এই চলছে আর কি।